ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতি বন্ধে এখনো কোনো ধরনের সমঝোতায় আসতে পারেনি দুই দেশের নেতারা, বরং নিজেদের দাবি দাওয়া নিয়ে অনড় উভয় পক্ষই। বেস্ট ইনগ্রেডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। এরই ধারাবাহিকতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, যুদ্ধ অবস্থা নিরসনে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছে ইরান। তেহরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগির শেষ হবে বলে পুনর্ব্যক্ত করেন তিনি। তবে 2 থেকে 3 দিনের মধ্যে ইরান চুক্তিতে না পৌঁছালে দেশটিতে পুনরায় হামলার হুমকিও দেন মার্কিন প্রেসিডেন্ট। We're going to end that war very quickly. They want to make a deal so badly. They're tired of this. Should have happened for 47 years. Somebody should have done something about it. And একই অভিমত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। বলেন, ইরান ইস্যুতে চলমান আলোচনার অগ্রগতি হয়েছে, তবে ইরান পারমাণবিক চুক্তিতে রাজি না হলে সামরিক ব্যবস্থা নিতে প্রস্তুত পেন্টাগন। We think that we've made a lot of progress. We think the Iranians want to make a deal. The President of the United States has asked us to negotiate in good faith, and that's exactly what we've done. So we're in a pretty good spot here, but there's an option B. And the option B is that we could restart the military campaign to continue to prosecute the case. অবশ্য যুক্তরাষ্ট্রের এসব হুমকির জবাব দিতে পিছিয়ে নেই ইরানও। গেল এপ্রিলে ইরানের হামলায় মার্কিন যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার প্রসঙ্গ তুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দাবি, পুনরায় সংঘাত শুরু হলে যুক্তরাষ্ট্রকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। পাশাপাশি দেশটির আরও যুদ্ধবিমান ধ্বংসের আগাম হুমকি দেন তিনি। তবে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা নিয়ে স্থবিরতার মধ্যে স্বস্তির বার্তা দিল মস্কো। দ্বন্দ্ব নিরসনে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আলোচনার ক্ষেত্র সহজ করতে রাশিয়া প্রস্তুত বলে নিশ্চিত করেছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী। এরই মধ্যে গেল ফেব্রুয়ারিতে ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার মোটিভ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। গণমাধ্যমটি বলছে, ইসলামিক প্রজাতন্ত্রকে হটিয়ে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদি নেজাদকে ক্ষমতায় বসাতে চেয়েছিল ওয়াশিংটন, তেল আবিব। এদিকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করতে একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। স্থানীয় সময় মঙ্গলবার নতুন এক যুদ্ধ ক্ষমতা বিষয়ক প্রস্তাবে বলা হয়েছে, কংগ্রেসের স্পষ্ট অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারবেন না। ডেমোক্র্যাটদের আনা এ প্রস্তাবে সমর্থন দেন রিপাবলিক সিনেটররাও। তবে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও প্রস্তাবটি আইনের রূপ নিতে অতিক্রম করতে হবে বেশ কয়েকটি আইনগত ও সাংবিধানিক ধাপ। পেনিকা সুলতানা, এখন বিশ্ব।